ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী লোক, এইচএসসি পরীক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টিতে নগরীর কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, জিএসসি, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে সকালে ভারী বৃষ্টির পর পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পরে কয়েকটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন মেয়র শাহাদাত হোসেন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 2 যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও পাকিস্তানি ভিউ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও এনএসআই। মঙ্গলবার ভোরে আবুধাবি থেকে আসা ইউএস বাংলার 2 যাত্রীর কাছ থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, সকালে আবুধাবি থেকে আসা ইউএস বাংলার BS 350-এর 2 যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক মনে হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে 190 কার্টন প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ 920 পিস পাকিস্তানি ভিউ ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় 10 লাখ টাকা। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের অক্সিজেন কুয়ায় সংযোগ সড়কের সংস্কার কাজ করছে বায়োজিৎ থানা যুবদল ও 3 নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সহযোগিতায় সড়ক সংস্কারের কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। যুবদল নেতা মোহাম্মদ সালিমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বায়োজিৎ থানা যুবদল নেতা মোহাম্মদ দস্তগীর আলম, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ ওসমান সহ অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানি বাহিনীও শেখ হাসিনার মতো জঘন্য অপরাধ করেনি, মন্তব্য আইন উপদেষ্টার। গণহত্যার বিচার ডিসেম্বরের মধ্যেই সমাপ্তের আশা চিফ প্রসিকিউটরের। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না, বললেন মির্জা